হ্যালো বন্ধুরা, আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাড়ার একটা বাড়িতে। সেখানে আজ তোমরা তো জানোই আজকে অন্নপূর্ণা পুজো, তো সেই বাড়িটাতে অন্নপূর্ণা পুজো হয়। আমি সেখানে যাচ্ছি। গতকালই আমি পুজো দিয়ে এসেছি, তো এবার আজকে যাচ্ছি, একটু অঞ্জলি দেব আর একটু ভোগ প্রসাদ নিয়ে আসবো। আমি প্রতিবারই যাই। তা ধরো আমার 17 বছর হলো বিয়ে হয়েছে, তো আমি প্রায় 8-9 বছর হয়ে গেল আমি এই বাড়িটাতে যাচ্ছি পুজো দিতে। তো যেটা গল্প হলো, যেটা আমি আরও শেয়ার করার জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা করছি। বাড়িটাও দেখাবো, পুজোর বাড়িটা। আমি জানি না মা দর্শন তোমাকে করাতে পারবো কি না তোমাদের, কারণ এখন তো একটু ভিড় হবে, পুজো হচ্ছে, অঞ্জলি হবে, আরতি হবে, একটু ভিড়। মায়ের দর্শন আমি কতটুকু করাতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব। তবে যেটা বলার জন্য আমি এই গল্প শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। আরে বাস, আমি যখন এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমরা প্রায় 4-5 বছর আগে বেনারস গেছিলাম, এবং সেইখানে বেনারস যেমন গিয়ে সবাই বাবা বিশ্বনাথের দর্শন করে, সেরকমই দর্শন করতে করেছি। তো যেদিনকে বেনারসে পৌঁছালাম সেদিনকে বিকেলবেলায় আমার শাশুড়ি মা বললে যে চলো বিকেলবেলাতেই দর্শন করি, কালকে যখন পরের দিন যখন পুজো দেব চলো হলো আজকে একবার দর্শন করে আসি সন্ধ্যেবেলা। বাবার সামনে রাজবেশ থাকে, সেটা দেখি যদি ভাগ্যে থাকে। তো ভালো কথা, আমরা গেছি, ঢুকেছি। আর সত্যি কথা বলতে মা বলেছিল বলে মাও বলেছিল, আর মায়ের কথাটা শুনে আমরা ঢুকেছিলাম বাবাকে দর্শন করতে। তো খুব সুন্দরভাবে আমরা দর্শন করছি, এবং রাজবেশ একবার ফুলে টুলে সাজানো যেমন হয়, খুব সুন্দর। কিন্তু অ্যাকচুয়াল কাণ্ডটা হলো তখন বাবারকে দর্শন করার আগে, যেমন পুলিশ ব্যারিকেড থাকে, সমস্ত কিছু থাকে, তো ওরা কী করছিল, ওরা সমস্ত জলের বোতল যা ছিল সব ফেলে দিচ্ছিল বা রেখে দিচ্ছিল। তো আমাদের কাছ থেকে ওরকম মায়ের ব্যাগে জলের বোতল ছিল, একটা বোরোলিন ছিল, এই সমস্ত ছিল, রেখে দিয়েছে। হ্যাঁ, আমাকে বোরোলিনটা কী হবে, এই করে সে হবে যেমন বলেছি। তো বলে যে ঠিক আছে, ফেরার সময় নিয়ে যাবো। ভালো কথা। এবার তোমরা তো জানোই আগে তো বিশ্বনাথ লাইন দিয়ে বিশ্বনাথের দর্শন করে তারপরে মা অন্নপূর্ণার ঘরে ঢুকে মাকে দর্শন করা হয়। তো আমরাও সেভাবে করেছি, কিন্তু আসল কাণ্ডটা আমি তখন ঘটালাম। আমার মাথায় তো বাবাকে দর্শন খুব শান্ত মনে ভালোভাবে করেছি। করার পর এবার যে কাণ্ডটা আমি ঘটালাম সেটা হচ্ছে যে ওই যে মায়ের বোরোলিনটা রেখে দিয়েছে ওরা, পুলিশরা, আমার মাথায় বাবা ওইটা ঘুরছে যে মায়ের বোরোলিনটা তো নিয়ে নিল, এবার তাহলে কি হবে। আমি আর মানে বেনারসের মতো জায়গায় গিয়ে বাবা আর বিশ্বনাথের দর্শন করে মা অন্নপূর্ণার দর্শন করলাম না, আমি ঢুকলামই না মায়ের ওখানে। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম, কি না মার বোরোলিনটা নিতে হবে, এই কীর্তি করে আমি এলাম। তারপরে এসে সবাই তো হ্যাঁ তুমি ঢুকলে না এ করলে না, যেমন বকাবকি হয়। তারপরে আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, তারপরে আমরা ধরো ডিসেম্বর মাসে গেছি, জানুয়ারিতে। তারপরে আমি যেটা দেখলাম তারপরেই এপ্রিল মাসে এই মার্চ এপ্রিলে অন্নপূর্ণা পুজোটা পড়েছে, রামনবমী অন্নপূর্ণা পুজো, এই নবরাত্রি এটা পড়েছে। তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমি আমার বাবার কাছে শুনেছি সমস্ত কিছুর একটা স্তর দরকার হয়। আমার বেনারসে গিয়ে মা অন্নপূর্ণার আর যে মন্দির সেখানে ঢোকা এবং সেখানে তার দর্শন করা, এই স্তরটাই আমার তৈরি হয়নি।
আমার সেই স্তরটা যেদিন আমার তৈরি হবে সেদিনকে আর মানে আর কাউকে বলতে হবে না, তখন এমনিই আমি বেনারস যাব এবং মা অন্নপূর্ণার দর্শন করব। অ্যাকচুয়ালি তার আগে যে একটা খুঁট বাঁধা থাকে, সবার একটা খুঁট বাঁধা থাকে যে তোমার এইখানে দর্শন হবে, তোমার ওইখানে দর্শন হবে, তোমার সব কিছু এখানে থাকবে। সেরকমই আমার খুঁটটা বাঁধা আছে এই বাড়িটাতে, এক্স্যাক্টলি এই বাড়িটাতে, এই কলুপাড়ার এই বাড়িটাতে। এই সেই যে জিএস টেইলার্স দোকান, যারা ঢাকুরিয়াতে থাকো, কলুপাড়াতে থাকো, তারা জানো জিএস টেইলার্সের দোকান, জামা কাপড়ের দোকান এই বাড়িটার তলায়। এই বাড়িটাতে অন্নপূর্ণা পুজো হয়। ইভেন দেন এইখানে আরেকটু এগোলেই সামনের গলিতে বগলা মাতার মন্দির আছে, অনেকে জানো, খুব নামকরা মন্দির, অনেকে আসে দূর দূরান্ত থেকে। সেখানে গিয়েও আমি প্রসাদ পাইনি, সেখানে গিয়েও অন্নপূর্ণা পুজোয় যে আমি যদি এখন যাই প্রসাদ পাবো না, কিন্তু আমি এর আগেও গেছি, আমি পাইনি। এই বাড়িটাতেই আমার খুঁত আছে, মায়ের দর্শন, মায়ের মূর্তির পূজা। আমি আগের দিন প্রতি বছর গত 8-9 বছর ধরে, কি তার বেশিই হবে, 1-2 বছর বেশি হবে, আমি এই বাড়িটাতে আসি, এসে পুজো দিই। অ্যাকচুয়াল খুঁট আমি বেনারসে গিয়ে মায়ের দর্শন করব কি, আমার অ্যাকচুয়াল খুঁট এখানে বাঁধা। সেই জন্যই আজকে আমার মানে ইচ্ছে হলো এটা তোমাদের সাথে শেয়ার করার। এই যে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, দাদা একটু ভোগ প্রসাদ দেবেন, আমি মায়ের দর্শন করে আসি। আপনি বসে খেয়ে যান। হ্যাঁ আমি বসে খেয়ে যাচ্ছি, একটু মায়ের জন্য নিয়ে যাব। আসতে পারবে না? বসে খান না, দিয়ে দিচ্ছি, কিন্তু আসতে পারবে না। মা আসতে পারবে না, আমি বসে খেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি হাতে দিলাম। তুমিও চলে যাচ্ছ, খাবে না? চলো তোমাদের দেখাই মায়ের দর্শন। আশা করি এখন মনে হচ্ছে একটু খালি হবে, দেখি। এই হলো হ্যাঁ কাকিমা, প্রসাদটা নাও যাবে। এই যে কাকা নামে এই তো হবে, আবার হবে, একবার হয়ে গেল।